আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের এমন একটা গল্প বলবো যা শুনলে তোমার বুকের ভেতরটা কেঁপে উঠবে। একটা মায়ের দোয়া আর একটা ছেলের জীবন যেভাবে বদলে গেল তা কেউ কল্পনাও করেনি। শুনতে থাকো। রহিম মিয়া একটা ছোট্ট গ্রামের ছেলে। বাড়িটা একেবারে মাঠের শেষ প্রান্তে, যেখানে বর্ষায় পানি আসে, শীতে কুয়াশা জমে আর গরমে মাটি ফেটে যায়। চারদিকে ধান ক্ষেত, একটু দূরে একটা পুরনো বটগাছ, আর সেই গাছের নিচে বসে গ্রামের বুড়োরা বিকেল কাটায়। সেই গ্রামেই জন্ম রহিমের। বয়স মাত্র 22 বছর, কিন্তু কষ্ট সহ্য করতে করতে তার মুখে যে ভাঁজ পড়ে গেছে সেটা দেখলে মনে হয় এই ছেলের বয়স 25-এর কম না। চোখ দুটো গভীর, যেন সেখানে অনেক পুরনো ক্লান্তি জমা হয়ে আছে। হাসলে ঠোঁটের কোণে একটু টান পড়ে, কিন্তু সেই হাসি পৌঁছায় না চোখে। বাবা নেই, ছোটবেলায় মারা গেছেন। রহিমের বয়স তখন মাত্র 7। বাবার মুখটা এখন ঝাপসা হয়ে গেছে মনে, শুধু একটা রুক্ষ হাতের স্পর্শ মনে আছে, আর বৃষ্টির রাতে মাথার উপর চাদর টেনে দেওয়ার একটা অনুভূতি। বাবা চলে যাওয়ার পর থেকে পুরো সংসারের ভার এসে পড়ল মায়ের উপর। মা তখন অল্প বয়সী, কিন্তু মাথা নত করেননি। মানুষের বাড়িতে কাজ করেছেন, ধান ভেনেছেন, হাঁস মুরগি পালন করেছেন, যা পেরেছেন করেছেন। কিন্তু শরীর তো আর মনের মতো শক্ত নয়। বছরের পর বছর পরিশ্রম করতে করতে মায়ের শরীর ভেঙে পড়েছে। বুকে একটা পুরনো কাশি, হাঁটুতে ব্যথা, চোখও কমজোরি হয়ে আসছে। একটা অসুস্থ মা আর দুটো ছোট বোন নিয়ে রহিম একা লড়াই করে যাচ্ছে। প্রতিদিন ভোর 5টায় ওঠে, তখনও আকাশে তারা। গ্রামের রাস্তা অন্ধকার। খালি পেটে হেঁটে হেঁটে চলে যায় শহরের দিকে। পথটা প্রায় 6 কিলোমিটার। রিক্সা ভাড়া দেওয়ার পয়সা থাকে না, তাই হাঁটে, প্রতিদিন হাঁটে। শীতের সকালে কুয়াশার মধ্যে হাঁটে, বর্ষায় ভেজা রাস্তায় হাঁটে, গ্রীষ্মে রোদ ওঠার আগে বের হয়। তবু শহরে পৌঁছাতে পৌঁছাতে কপাল দিয়ে ঘাম ঝরে, কিন্তু থামে না। শহরে একটা কাপড়ের দোকানে সে কাজ করে। দোকানের নাম করিম ফ্যাশন হাউস। বড় সাইনবোর্ড, চকচকে শোকেস, ভেতরে এসি। শহরের বেশ নামকরা দোকান। দোকানের মালিকের নাম করিম সাহেব। বয়স 50-এর কাছাকাছি, গায়ে সবসময় পাঞ্জাবি, মাথায় টুপি। দেখতে ধার্মিক মানুষের মতো, কিন্তু মনটা তার পাথরের চেয়েও শক্ত। টাকা চেনেন, ব্যবসা চেনেন, কিন্তু মানুষ চেনেন না। রহিম সকাল 7টায় দোকানে ঢোকে। দোকান খোলার আগে মেঝে মোছে, শোকেস পরিষ্কার করে, কাপড়ের ভাঁজ ঠিক করে। তারপর সারাদিন কাস্টমার সামলায়। রাত 10টায় দোকান বন্ধ করে বের হয়। 15 ঘন্টা, প্রতিদিন 15 ঘন্টা। কিন্তু থেমে নেই। ক্লান্ত হয় না সে কখনো, কারণ ক্লান্ত হওয়ার সময় নেই তার। ক্লান্তিকে মাথায় আসতে দিলেই সংসার থেমে যাবে। বেতন পায় যা, তার বেশিরভাগ চলে যায় মায়ের ওষুধে, বোনদের পড়াশোনায়, চাল ডালে। নিজের জন্য রাখে সামান্য। নতুন জামা কেনা হয় না বছরে বছরে, কিন্তু মুখে কোনো অভিযোগ নেই। করিম সাহেব কখনো জিজ্ঞেস করেননি, রহিম কেমন আছিস? কখনো বলেননি, আজকে একটু আগে যা। কখনো একটুও বেশি টাকা দেননি। ঈদেও বোনাস নামমাত্র। তবুও রহিম কাজ করে গেছে, কারণ এই কাজটা না থাকলে সংসার চলবে না। সেই দিনটার কথা আলাদাভাবে বলতে হয়। একটা ঘটনা যা রহিমের জীবনে একটা বড় মোড় এনেছিল। সেদিন ছিল এক দুপুরবেলা। রোদ প্রচণ্ড, বাইরে, ভেতরে এসির হাওয়া। দোকানে বেশ কিছু কাস্টমার। রহিম ব্যস্ত। এমন সময় দরজা দিয়ে ঢুকলেন একজন মহিলা। শাড়ি পরা, গায়ে গহনা, হাতে ব্র্যান্ডের ব্যাগ। বোঝাই যাচ্ছে টাকাওয়ালা পরিবারের মানুষ। রহিম এগিয়ে গেল, সালাম দিল, বলল, আপা কি দেখাবো? মহিলা বললেন, বেনারসি শাড়ি দেখাও, ভালো মানের। রহিম শোকেস থেকে একটার পর একটা শাড়ি বের করল, সাবধানে মেলে ধরল। মহিলা দেখলেন, হাত বোলালেন। একটা শাড়িতে হাত পড়তেই তিনি থামলেন। এইটাতে দাগ। রহিম শাড়িটা কাছ থেকে দেখল। একটুখানি ছোট্ট দাগ, কোথাও থেকে এসেছে, বলা কঠিন কখন হয়েছে। রহিম শাড়িটা আনার সময় এই দাগ ছিল না, সে নিশ্চিত। বলল, আপা এইটা বোধহয় আগে থেকেই ছিল, অন্য শাড়ি দেখাই। কিন্তু মহিলার রাগে লাল হয়ে গেলেন। আগের থেকে ছিল মানে? তুমি কি মনে করো আমি বোকা?
তুমি ইচ্ছে করে নষ্ট মাল দিতে চেয়েছিলে। গলা উঁচু হলো। দোকানের অন্য কাস্টমাররা তাকালো। করিম সাহেব দ্রুত এগিয়ে এলেন। মহিলা বললেন, আপনার এই ছেলে আমাকে নষ্ট মাল দিয়েছে, ইচ্ছে করে দাগওয়ালা শাড়ি দেখিয়েছে। করিম সাহেব রহিমের দিকে ঘুরলেন। সেই মুহূর্তটা রহিম কোনো দিন ভুলতে পারবে না। করিম সাহেবের চোখের রাগ, কিন্তু তার নিচে আরও কিছু ছিল, সুবিধাবাদিতা। মহিলা বড় কাস্টমার, তাকে খুশি রাখতে হবে, তাই সত্য না মিথ্যা সেটা বিচার্য না। করিম সাহেব দোকান ভর্তি মানুষের সামনে বললেন, তুই একটা মিথ্যুক, তুই একটা চোর। তোর মতো মানুষকে আমি রাখতে পারবো না আমার দোকানে। সবাই দেখছে। রহিম থমকে গেল। গলা দিয়ে কথা বেরোলো না। একটা ছেলে যে কখনো মিথ্যে বলেনি, যার বাবা মারা যাওয়ার পরও সে দিশেহারা হয়ে যায়নি, সেই ছেলে এখন চোর আর মিথ্যুক শুনছে সবার সামনে। শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। করিম সাহেব আবার বললেন, বের হয়ে যা এক্ষুনি, দোকান থেকে বের হয়ে যা। রহিম কাঁপা গলায় বলল, কিন্তু সাহেব, আমার এই মাসের বেতন। বেতন? এই নষ্ট শাড়ির দাম তোর বেতন থেকেও বেশি, কোনো টাকা পাবি না। একজন মানুষও পাশে দাঁড়ালো না। কেউ বলল না, রহিম তো ভালো ছেলে। কেউ বলল না, করিম সাহেব একটু ঠান্ডা মাথায় দেখুন। রহিম চুপচাপ বের হয়ে গেল। বাইরে রোদ তখন প্রচণ্ড, মাথার উপর আগুনের মতো। রহিম হাঁটতে লাগলো। পকেটে একটাও টাকা নেই। সকাল থেকে কিছু খায়নি, ক্ষুধা আছে, কিন্তু সেই কষ্ট অনুভব করার ক্ষমতা এই মুহূর্তে নেই। বুকের ভেতরে যে জ্বলন সেটা অনেক বেশি। সবার সামনে অপমান, চোর বলা হলো তাকে, মিথ্যুক বলা হলো। সে যে কাজটা করেনি সেই অভিযোগ সহ্য করতে হলো। হাঁটতে হাঁটতে চোখ ভিজে আসছে। সে কাঁদতে চায় না, কিন্তু বুকের ভেতরে একটা চাপ তৈরি হচ্ছে। মনে হচ্ছে কেউ দুই হাত দিয়ে বুকটা চেপে ধরেছে। পথের পাশে একটা চায়ের দোকানে বসলো কিছুক্ষণ। পানি চাইল। দোকানদার এক গ্লাস পানি দিল। রহিম পানি খেল। তারপর আবার হাঁটল। এই পথেই সে প্রতিদিন আসে। এই রাস্তার গাছগুলো চেনা, এই দোকানগুলো চেনা, কিন্তু আজকে সব কেমন অপরিচিত লাগছে। মাথায় একটাই চিন্তা ঘুরছে, এখন কি হবে? মায়ের ওষুধ লাগবে, বোনেদের স্কুলের বেতন বাকি, ঘরে চাল কম। কোথায় যাবে সে? কি করবে? বাড়ি পৌঁছতে পৌঁছতে সন্ধে হয়ে গেল। বাড়িতে ঢুকতেই দেখল তার মা বসে আছেন একটা পুরনো মাদুরে। চোখ বন্ধ, ঠোঁট নড়ছে, জিকির করছেন। রহিম থামল। মায়েদের একটা আলাদা চোখ থাকে, যেটা দিয়ে তারা কথা না বলেও সন্তানের মন পড়তে পারেন। সেই চোখে তাকালেন রহিমের দিকে। তারপর শুধু বললেন, কি হয়েছে রে বাবা? রহিমের গলায় কথা আটকে গেল। বলল, মা, কাজটা চলে গেছে আমার। মা কিছু বললেন না সঙ্গে সঙ্গে। উঠে দাঁড়িয়ে বললেন, আয় বাবা, কাছে আয়। রহিম মায়ের কাছে গেল। মায়ের পাশে বসল। মা তার মাথায় হাত রাখলেন। সেই হাতটা কত রুক্ষ, কত কাজ করতে করতে শক্ত হয়ে গেছে। বছরের পর বছর ধান ভেনে মানুষের বাড়িতে কাজ করে কাদামাটি মেখে এই হাত এখন কুঁচকে গেছে। কিন্তু মাথায় রাখলে যে উষ্ণতা লাগে, সেটা দুনিয়ার কোনো কিছু দিয়ে তুলনা হয় না। সেটা কিনে নেওয়া যায় না। সেটা শুধু মায়ের হাতেই থাকে। রহিম কাঁদতে লাগল। অনেকদিন পর কাঁদছে। বুকে জমে থাকা সব কষ্ট ভেঙে বের হচ্ছে। বলল, মা, মা সবার সামনে অপমান করলো আমাকে, চোর বলল, মিথ্যুক বলল। আমি তো কিছুই করিনি মা। বেতনটাও দিল না। মা শুনলেন, কোনো তাড়া নেই। বললেন, জানি বাবা, আল্লাহও জানেন। তারপর একটু থামলেন। বললেন, যে মানুষ না করে অপমান সহ্য করে, সে মানুষের কাছ থেকে যা না পায়, আল্লাহর কাছ থেকে তার চেয়ে বেশি পায়। রহিম চুপ করে রইল। মা আবার বললেন, কাঁদ বাবা, কান্না লুকানোর কিছু নেই, কিন্তু এরপর মুছে ফেল, কারণ কাল আবার উঠতে হবে। তারপর মা দুই হাত তুললেন আকাশের দিকে। সেই মুহূর্তটা যদি কেউ দেখত, হয়তো সাধারণ মনে হতো। একটা বৃদ্ধা মহিলা হাত তুলে দোয়া করছেন। প্রতিদিন লক্ষ মানুষ এভাবে দোয়া করে, কিন্তু এই দোয়ায় যা ছিল তা সাধারণ ছিল না।
একটা মা যার নিজের শরীরে শক্তি নেই, যার পরনের কাপড় পুরনো, যার ঘরের চালে বৃষ্টি পড়লে পানি পড়ে, যার হাতে একটাও সোনার গহনা নেই, সেই মা 2 হাত তুলে কাঁদতে কাঁদতে বললেন, হে আল্লাহ, তুমি দেখছো সব, তুমি জানো আমার ছেলে কি করেছে আর কি করেনি। হে আল্লাহ, এই মজলুমের কষ্ট তুমি দূর করে দাও, আমার ছেলেকে তুমি সম্মান দাও। যারা তাকে অপমান করেছে তাদের তুমি ক্ষমা করো, কিন্তু আমার ছেলের হক সেটা তুমি তাকে ফিরিয়ে দাও। হে আল্লাহ, তুমি ছাড়া আমার কেউ নেই। মায়ের কণ্ঠ কাঁপছে, চোখ থেকে পানি পড়ছে। ঘরের পুরনো দেওয়ালে সন্ধ্যার আলো ক্রমে মিলিয়ে যাচ্ছে। ছোট্ট বোনেরা কোণে চুপ করে বসে আছে, তারাও বুঝে গেছে আজকে কিছু একটা হয়েছে। রহিম মায়ের কোলে মাথা রেখে চুপ করে শুয়ে রইল। সেই রাতে ঘরে খাবার ছিল না। পাশের বাড়ি থেকে কিছু ভাত আর ডাল পাঠিয়েছিল একজন প্রতিবেশী, বৃদ্ধা আম্মা, যিনি রহিমের পরিবারকে চেনেন ছোটবেলা থেকে। মা বোনদের খাইয়ে দিলেন, রহিমকে খাওয়ালেন, নিজে খুব সামান্য খেলেন। তারপর ঘর অন্ধকার হয়ে গেল, কিন্তু সেই অন্ধকারেও একটা জিনিস ছিল, মায়ের দোয়া। আর মায়ের দোয়া আল্লাহর দরবারে কখনো খালি হাতে ফেরে না। পরের দিন সকাল, রহিম ঘুম থেকে উঠল, ফজরের নামাজ পড়ল, মাকে দেখল। মা বললেন, বের হ, আল্লাহর ওপর ভরসা রেখে বের হ। রহিম বের হল, উদ্দেশ্য নেই, কোথায় যাবে জানে না, শুধু হাঁটছে। বাজারের পাশ দিয়ে যাচ্ছিল, হঠাৎ পেছন থেকে একটা গলার স্বর, এই ছিলে। রহিম ঘুরল। একজন বয়স্ক মানুষ, পাকা দাড়ি, পরনে সাদা পাঞ্জাবি, চোখে চশমা, মুখে একটা শান্ত ভাব। যে মানুষ জীবনে অনেক ঝড় পার করে এসছে তাদের মুখে যেরকম স্থিরতা থাকে। লোকটা জিজ্ঞেস করলেন, তুই কি রহিম, সালামত মিয়ার ছেলে? রহিম অবাক হলো, জি, কিন্তু আপনি চেনেন আমাকে? তোর বাবাকে চিনতাম, পুরনো বন্ধু ছিলাম আমরা। ভালো মানুষ ছিলেন তিনি, সৎ মানুষ। লোকটার নাম আজিজ সাহেব। পাশের শহরে তার কাপড়ের ব্যবসা, বেশ বড় ব্যবসা। বললেন, শুনলাম তোর কাজ চলে গেছে, কি হয়েছিল? রহিম সংক্ষেপে বলল। আজিজ সাহেব শুনলেন, চুপ থাকলেন কিছুক্ষণ, তারপর বললেন, আমার দোকানে একজন মানুষ দরকার, বিশ্বস্ত মানুষ। তোর বাবার ছেলে হলে আমি বিশ্বাস করতে পারবো, কাজ করবি? রহিম বিশ্বাসই করতে পারল না, বলল, সত্যিই বলছেন? আজিজ সাহেব হাসলেন, বললেন, আল্লাহর নামে বলছি, আমি মিথ্যে কথা বলি না। সেদিনই রহিম নতুন কাজে যোগ দিল, বেতন আগের চেয়ে দ্বিগুণ। রহিম সেদিন বাড়ি ফিরে মাকে বলল। মা শুনলেন, কিছু বললেন না, শুধু মাথা নত করলেন, ঠোঁট নড়ল, নীরব দোয়া। নতুন দোকানটা অন্যরকম। আজিজ সাহেব মানুষ বোঝেন, কথা শোনেন, ভুল হলে রাগারাগি করেন না, বলেন, এবার কি করলে ঠিক হতো। কর্মীদের সাথে ব্যবহার করেন সম্মানের সাথে। রহিম নিজেও অবাক হলো, এতদিন ভেবেছিল বড় মানুষ মানেই কঠোর, ব্যবহার খারাপ। আজিজ সাহেব তার ধারণা বদলে দিলেন। রহিম মন দিয়ে কাজ করল, সততার সাথে। একদিন দোকানের হিসেবে একটা ভুল ধরল রহিম, তার নিজের পক্ষে। মানে ভুলে তাকে বেশি টাকা দেওয়া হয়েছে। সে আজিজ সাহেবকে জানালো। আজিজ সাহেব তাকালেন, বললেন, অনেক আগে থেকেই জানতাম, দেখছিলাম তুই ধরিস কিনা। রহিম লজ্জা পেল। আজিজ সাহেব বললেন, লজ্জা পাবি না, এটাই তোর সম্পদ। 3 মাস পরের কথা। রহিম ততদিনে দোকানের একটা গুরুত্বপূর্ণ মানুষ হয়ে গেছে। আজিজ সাহেব তাকে দোকানের দায়িত্ব দিয়েছেন। কাস্টমাররা তাকে চেনে, বিশ্বাস করে। মা একটু সুস্থ হয়েছেন, ওষুধ ঠিক মতো হচ্ছে। রোজিনা ক্লাস 9-এ উঠেছে, মিতু 5ম শ্রেণীতে। দুজনেই পড়ছে। জীবনটা একটু একটু করে ঠিক হচ্ছে। একদিন দুপুরে রহিম দোকানে বসে আছে। হঠাৎ দরজায় একটা পরিচিত মুখ, করিম সাহেব। রহিম থমকে গেল। করিম সাহেবকে দেখে মনে হলো মানুষটা যেন ছোট হয়ে গেছেন। আগে যে মানুষকে দেখলে গর্ব ঝরত, মাথা উঁচু, হাঁটার ভঙ্গিতে দম্ভ, সেই মানুষটা এখন থমকানো, কাঁচুমাচু, চোখে বিষণ্ণতা। করিম সাহেব বললেন, রহিম, তুই এখানে আছিস? রহিম বলল, জি সাহেব। একটু থেমে বললেন, রহিম, আমার দোকানে আগুন লেগেছে, সব শেষ হয়ে গেছে। রহিম চুপ থেকে শুনল। করিম সাহেব বললেন, শুধু আগুন না, ব্যাংক লোন ছিল, শোধ করতে পারছিলাম না,
কর্মচারীরা সব চলে গেছে, কেউ পাশে নেই। পরিচিতরা মুখ ফিরিয়ে নিয়েছে। কণ্ঠ কাঁপছে তার। বললেন, তোকে আমি অনেক অন্যায় করেছি রহিম। তোকে মিথ্যুক বলেছিলাম, চোর বলেছিলাম, তোর বেতনও দিইনি, সবার সামনে। চোখ ভিজে গেল। তুই কি পারবি আমাকে একটু সাহায্য করতে? রহিম একটুও দেরি করল না। সে উঠে দাঁড়ালো, বলল, সাহেব আপনি বসুন, চা খান আগে। করিম সাহেব অবাক হলেন। রহিম ভেতরে গিয়ে দোকানের ছেলেকে চা বলে এলো। তারপর করিম সাহেবের সামনে বসল। বলল, সাহেব, আপনি আমার সাথে যা করেছেন সেটা ঠিক হয়নি, কিন্তু আমি তার প্রতিশোধ নেব না। করিম সাহেব চুপ। রহিম বলল, কারণ আমার মা আমাকে শিখিয়েছেন মানুষের বিপদে পাশে দাঁড়াতে, যে মানুষ কষ্ট দিয়েছে তাকেও। কারণ প্রতিশোধ নিলে দুজনেই ছোট হই, আর মাফ করলে একজন বড় হয়। করিম সাহেব কাঁদতে লাগলেন। রহিম বলল, আমি আজিজ সাহেবের সাথে কথা বলবো, দেখি কি করা যায়। সেদিন বিকেলে রহিম আজিজ সাহেবকে সব বলল। আজিজ সাহেব মনোযোগ দিয়ে শুনলেন। তারপর বললেন, এই মানুষটা একবার তোকে অপমান করেছিল, আর তুই এখন তার জন্য সাহায্য চাইতে এসেছিস? রহিম বলল, জি সাহেব, মানুষ ভুল করে, আমিও করি। আজিজ সাহেব চুপ করে রইলেন। তারপর বললেন, তোর বাবার ছেলে তুই, একদম তোর বাবার মতো। করিম সাহেবকে একটা ছোট সুযোগ দেওয়া হলো, পুরনো মালের কিছু অংশ বিক্রির একটা চুক্তি। ধীরে ধীরে করিম সাহেব আবার ঘুরে দাঁড়ালেন। কিন্তু এবার করিম সাহেব বদলে গেছেন। সেই অহংকার নেই, সেই পাথরের মন নেই। একদিন তিনি রহিমের কাছে এলেন। বললেন, রহিম, আমি তোর কাছে মাফ চাইতে এসেছি। রহিম বলল, আল্লাহ মাফ করুন সাহেব, আমার কাছে মাফ করার কিছু নেই। করিম সাহেব বললেন, না, তুই যা করেছিস আমি সারা জীবন মনে রাখব। তোর বেতনটা আমি ফেরত দিতে চাই। রহিম হাসল, বলল, সাহেব, ওই টাকা আল্লাহ অন্যভাবে দিয়ে দিয়েছেন। আরও 1 বছর পরের কথা। রহিমের জীবন এখন অনেক আলাদা। আজিজ সাহেব তাকে ব্যবসার অংশীদার করে নিয়েছেন। ছোট অংশীদার, কিন্তু অংশীদার। মায়ের চিকিৎসা হয়েছে ঠিকমতো, মা এখন অনেকটা সুস্থ। রোজিনার বিয়ে হয়েছে ভালো ঘরে। মিতু পড়ছে। নতুন একটা ছোট্ট বাড়ি হয়েছে, পাকা চাল, বৃষ্টিতে পানি পড়ে না আর। একদিন রাতে রহিম মায়ের পাশে বসল। বাইরে রাতের আকাশ ভোলা তারা। রহিম বলল, মা, মনে আছে সেই রাতের কথা, যেদিন আমার কাজ চলে গিয়েছিল? মা বললেন, কোন রাত? রহিম বলল, যেদিন তুমি কেঁদে কেঁদে দোয়া করেছিলে, হাত তুলে বলেছিলে, হে আল্লাহ, আমার ছেলেকে সম্মান দাও। মা হাসলেন, বললেন, আল্লাহ তো শোনেন বাবা, মায়ের দোয়া কি কখনো আল্লাহ ফেলে দেন? রহিম মায়ের হাতটা ধরল, সেই রুক্ষ হাত, সেই হাত যে হাত তুলে দোয়া করেছিলেন। বলল, মা, তোমার দোয়াই আমার সব। মা বললেন, না বাবা, তোমার ধৈর্য, তোমার সততা, প্রতিশোধ না নেওয়ার মন, এগুলো তুমি রেখেছিলে বলেই আল্লাহ দিয়েছেন। আমার দোয়া ছিল, কিন্তু তোমার চরিত্র ছিল জমিন। দোয়া বীজ, চরিত্র মাটি। রহিম চুপ করে রইল। বাইরে তারাগুলো জ্বলছে। এই তারাগুলো আজ থেকে 2 বছর আগেও ছিল, কিন্তু তখন রহিম এই তারা দেখতে পারত না। চোখ কষ্টে ভরা থাকলে তারা দেখা যায় না। এখন সে দেখতে পাচ্ছে। এই গল্পটা শুধু রহিমের গল্প না, এই গল্পটা প্রতিটা মানুষের গল্প, যে কখনো না কখনো অপমানিত হয়েছে, যার হক কেড়ে নেওয়া হয়েছে, যাকে সবাই ছেড়ে দিয়েছে। আল্লাহ কোরআনে বলেছেন, মজলুমের দোয়া এবং আল্লাহর মাঝে কোনো পর্দা নেই, কোনো পর্দা নেই, মানে সরাসরি পৌঁছে যায়। তুমি যখন নির্যাতিত হও, তুমি যখন অন্যায়ের শিকার হও, তখন যদি প্রতিশোধের পথে না গিয়ে আল্লাহর কাছে হাত তোলো, সেই হাত কখনো খালি ফেরে না। আর মায়ের দোয়া, নাবিজি বলেছেন, মায়ের দোয়া কবুল হয়। একজন মা যখন তার সন্তানের জন্য কাঁদতে কাঁদতে হাত তোলেন, সেই দোয়া আকাশ ভেদ করে যায়, পাহাড় সরাতে পারে, অন্ধকার রাতকে আলোয় ভরে দিতে পারে। তুমি যদি এখন কষ্টে থাকো, যদি মনে হয় সব শেষ, যদি মনে হয় কেউ বোঝে না, মনে রেখো, আল্লাহ দেখছেন। প্রতিটা কষ্টের হিসাব তিনি রাখছেন, প্রতিটা অশ্রু তিনি দেখছেন। আর মা যদি থাকেন তোমার, তার কাছে দোয়া চাও। ওই দোয়াই তোমার সবচেয়ে বড় শক্তি, সবচেয়ে বড় সম্পদ। রহিম যা পেয়েছে সেটা হঠাৎ করে আসেনি, সেটা আসতে সময় লেগেছে। পথ বন্ধুর ছিল,
কিন্তু শেষটা সুন্দর ছিল, কারণ তিনটে জিনিস একসাথে ছিল: মায়ের দোয়া, ছেলের ধৈর্য আর আল্লাহর রহমত। এই তিনটে যখন একসাথে থাকে তখন কোনো বাধাই বাধা থাকে না। মজলুমের দোয়া কখনো বিফল যায় না। মায়ের দোয়া পাহাড়ও সরিয়ে দিতে পারে, আর আল্লাহর রহমত সেটা কোনো হিসাবে শেষ হওয়ার না।